আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 7-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে কোশ্চেন ব্যাংক নিয়ে। তো সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলবো তোমরা তোমাদের নিজস্ব যে কোশ্চেন ব্যাংক রয়েছে সেগুলো বের করবে এবং সমাধানটা তোমরা 1 বাই 1 কোশ্চেনগুলো দেখে নেবে। তো দেখো এখানে প্রথমে কিন্তু মুগলি অ্যামং দ্য উলফসের প্রশ্ন দেওয়া রয়েছে। তো আমরা চলে আসবো প্রথম প্রশ্নে। দেখো এখানে বলা হচ্ছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। হু ইজ দ্য টিচার ফর দ্য ইয়াং কাপস, অর্থাৎ তরুণ বাচ্চাদের শিক্ষককে। তো বালু হবে উত্তর। মুগলি ওয়াজ এন্টার্ড ইন্টু দ্য সিওনি ড্যাশ প্যাক, কী হবে উল প্যাক, আমরা জানি নেকড়ের পরিবারে ঢুকেছিল মুগলি। তারপর বি দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো আ ব্ল্যাক শ্যাডো ড্যাশ কী হবে ড্রপড ইন্টু দ্য সার্কেল। তো এখানে কিন্তু আমরা দেখতে পাবো এই যে ড্রপড ইন্টু দ্য সার্কেল এখানে কিন্তু রয়েছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি নান ক্যান হোপ, তো কী হবে টু লিড দ্য প্যাক ফর এভার, এই যে টু লিড দ্য প্যাক ফর এভার। তো যাই হোক এরপর সি দেখো রাইট ট্রি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, ট্রু ফলস লিখতে হবে, সাপোর্টিং এখানে দেওয়া লাগবে না। প্যান্থার্স আর ইউজুয়ালি ভেরি ওয়াইজ, মানে প্যান্থার্সরা সাধারণত খুব বুদ্ধিমান, এটা ফলস হবে কারণ মানুষের বাচ্চারা খুব বুদ্ধিমান, এটাই লেখা রয়েছে। দুই দেখো ইট ইজ এ শেম টু কিল এ কাব, অর্থাৎ একটা বাচ্চাকে হত্যা করা এটা একটা লজ্জার ব্যাপার, এটা কিন্তু ট্রু হবে। তাই টি লিখতে হবে কারণ এখানে একটা লাইন রয়েছে টু কিল এ লিটল কাব ইজ শেম। এরপরে আমরা চলে আসবো, এখানে একটা লাস্ট প্রশ্ন দেওয়া রয়েছে। বাঘিরা গিভ এ ব্রিফ ডেসক্রিপশন অফ বাঘিরা, অর্থাৎ বাঘিরার একটা আমাদের বর্ণনা দিতে হবে। তো বাঘিরা, এখানে বানানটা একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে। বাঘিরা ওয়াজ এ ব্ল্যাক প্যান্থার, হি ওয়াজ অ্যাজ কানিং অ্যাজ এ জ্যাকেল, অ্যাজ বোল্ড অ্যাজ এ বাফেলো অ্যান্ড অ্যাজ রেকলেস অ্যাজ এ উন্ডেড এলিফ্যান্ট, এটা কিন্তু লিখতে হবে। নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আঙ্কেল পজার থেকে কিন্তু সিনটা নেওয়া রয়েছে। তো আমরা আঙ্কেল পজারের প্রশ্নগুলো দেখে নেব একটু। দেখো এখানে প্রথমে দেওয়া রয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। তো প্রথমে বিফোর বিগিনিং দ্য ওয়ার্ক আঙ্কেল পজার উড টেক অফ হিজ, অর্থাৎ কাজ শুরুর আগে তিনি আঙ্কেল পজার কী খুলে নিতেন, তো এটা কোট হবে। আঙ্কেল পজার উড সেন্ড দ্য গার্ল টু বাই নেইলস ওয়ার্থ, কী হবে কত মূল্যের পেরেক নিয়ে আসতে পাঠাতেন, কী হবে 6 পেনিস, কারণ ওখানে 6 পেন ওয়ার্থ রয়েছে। 6 পেন ওয়ার্থ মানে হচ্ছে 6 পেনি ওয়ার্থ, মানে 6 পেনি মূল্যের। তো এবার স্টেট হোয়েদার দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ট্রু ফলস, সাপোর্টিং দিতে হবে। তো এখানে আঙ্কেল পজার উড ক্রিয়েট এ গ্রেট কমোশন হোয়েন এভার হি আন্ডারটুক এ জব, অর্থাৎ যখন আঙ্কেল পজার কোনো কাজের দায়িত্ব নিতেন তখনই তিনি ভীষণ সমস্যার সৃষ্টি করতেন, ঝামেলা। তো এটা ট্রু হবে কারণ প্রথম যে লাইনটা রয়েছে এটাই হবে সাপোর্টিং। একদম ফার্স্ট যে লাইনটা রয়েছে আর কি, এটা কিন্তু সাপোর্টিং হবে। এই যে ইউ নেভার সো সাচ এ কমোশন আপ অ্যান্ড ডাউন এ হাউস ইন অল ইউর লাইফ অ্যাজ হোয়েন মাই আঙ্কেল পজার আন্ডারটুক টু ডু এ জব, এটা কিন্তু সাপোর্টিং হয়ে যাবে। নেক্সট আমরা চলে আসবো, আমরা পরের প্রশ্নে চলে আসবো। আঙ্কেল পজার উড সেন্ড আন্ট পজার আফটার দ্য গার্ল টু টেল হার হোয়াট সাইজ অফ নেইলস শি শুড গেট, অর্থাৎ মেয়েটাকে পেরেক নিতে পাঠানোর পরে আন্ট পজারকে কিনা পাঠাবেন কোন সাইজের নিয়ে আসতে হবে। তো এটা কিন্তু ফলস হবে কারণ একটা ছেলেকে পাঠানো হয়। এখানে লাইনটা রয়েছে একদম শেষের দিকে, একেবারেই শেষের দিকে লাইনটা রয়েছে। এই যে হি উড সেন্ড দ্য গার্ল আউট ফর 6 পেন ওয়ার্থ অফ নেইলস অ্যান্ড দেন ওয়ান অফ দ্য বয়েজ আফটার হার টু টেল হার হোয়াট সাইজ টু গেট, এটাই হয়ে যাবে সাপোর্টিং। নেক্সট আমরা এখানে আনসিনে চলে আসবো। এখানে একটা আনসিন দেওয়া রয়েছে, বেশ কঠিন আর কি। তো এখানে মানে অশিক্ষার ব্যাপারে দেওয়া রয়েছে। ইলিটারেসি ইজ এ মেজর প্রবলেম ইন ইন্ডিয়া, ভারতবর্ষে অশিক্ষা এটা একটা খুব বড় সমস্যা। ইম্প্যাক্টিং মিলিয়নস অফ পিপল, যেটা কিনা লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করছে, পার্টিকুলারলি ইন রুরাল এরিয়াস, বিশেষ করে গ্রাম্য এলাকায় আর কি। মেনি অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন ল্যাক দ্য অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট, অনেক মানে বড় বড় তারা ছেলেপিলেরা তারা কিন্তু এখনও পড়তে বা লিখতে পারে না আর কি। হুইচ লিমিটস দেয়ার অপরচুনিটিস, যেটা কিনা তাদের যে সুযোগের বাধা দেয় ফর বেটার জবস অ্যান্ড এ ব্রাইটার ফিউচার, মানে ভালো চাকরি এবং উজ্জ্বল ভবিষ্যতের পথে তারা বাধা দেয়। হোয়েন পিপল আর আনএবল টু আন্ডারস্ট্যান্ড বেসিক ইনফরমেশন, যখন লোকজনেরা
বেসিক মানে একেবারে প্রাথমিক যে তথ্য সেগুলোও বুঝতে অসমর্থ হয়, ইট অ্যাফেক্টস দেয়ার হেলথ অ্যান্ড ওয়েলবিং, এটা কিন্তু তাদের স্বাস্থ্য বা তাদের ভালো থাকা এই সমস্তকে প্রভাবিত করে, অ্যাজ দে মাইট নট ফলো মেডিকেল অ্যাডভাইস অর নো হাউ টু অ্যাক্সেস এসেনশিয়াল সার্ভিসেস। কারণ তারা বুঝতে পারে না যে মানে ডাক্তারি যে অ্যাডভাইসগুলো দেওয়া হয়, উপদেশগুলো, সেগুলো তারা ঠিকঠাক বুঝতেই পারে না, ইংরেজিতে হয়তো থাকে, এবং তারা কিন্তু বেশ কিছু প্রয়োজনীয় কাজ যেগুলো আর কি সেগুলো কিন্তু তারা করতে পারে না শুধুমাত্র পড়াশোনার অভাবে। চিলড্রেন অফেন ড্রপ আউট অফ স্কুল টু সাপোর্ট দেয়ার ফ্যামিলিস। তো বাচ্চারা তারা কিন্তু কখনো কখনো দেখা যায় যে স্কুল ছুট হচ্ছে, স্কুল যাচ্ছে না তাদের পরিবারকে সাহায্য করার জন্য। কন্টিনিউইং দ্য সাইকেল অফ ইললিটারেসি, তারা কিন্তু এইভাবেই যে অশিক্ষার যে চক্রটা সেটা কিন্তু তারা কন্টিনিউ করে। দ্য গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউসড প্রোগ্রামস লাইক সর্বশিক্ষা অভিযান টু প্রোভাইড ফ্রি এডুকেশন অ্যান্ড ইমপ্রুভ অ্যাক্সেস টু স্কুলস। তো সরকার কিন্তু এই সর্বশিক্ষা অভিযানমূলক এই সমস্ত প্রোগ্রামগুলো চালু করে তাদেরকে স্কুলমুখী করার চেষ্টা করছে, মানে ফ্রি বিনামূল্যে চিকিৎসা পড়াশুনো করানোর চেষ্টা করছে, শিক্ষা। তো মেনি অর্গানাইজেশনস অলসো ওয়ার্ক টু প্রমোট অ্যাডাল্ট এডুকেশন অ্যান্ড রেইজ অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লিটারেসি। তো অনেক কিন্তু এরকম সংস্থা রয়েছে যারা বড়োদেরকে, বড়ো হয়ে যাওয়া সত্ত্বেও, কারণ বড়োরা স্কুলে আসতে পারে না লজ্জায়, তাদের পড়াশোনা শেখার ইচ্ছা থাকলেও, তো তাদের কিন্তু শিক্ষা দেয় এবং তাদের মধ্যে অ্যাওয়ারনেস অর্থাৎ যে মানে সাবধানতা যে ব্যাপারগুলো আর কি সেগুলোকে তৈরি করে অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লিটারেসি, মানে শিক্ষার যে প্রয়োজনীয়তা এই ব্যাপারে। অ্যাড্রেসিং ইলিটারেসি ইজ ক্রুশাল ফর ইন্ডিয়াস ডেভেলপমেন্ট। তো ভারতের যে উন্নতি তার জন্য কিন্তু ইলিটারেসির অ্যাড্রেস করা বা এই ব্যাপারে জানানো কিন্তু এর প্রয়োজন। অ্যাজ অ্যান এডুকেটেড পপুলেশন ক্যান কন্ট্রিবিউট মোর এফেক্টিভলি টু সোসাইটি। যেহেতু শিক্ষিত সমাজ, তারা কিন্তু এই সোসাইটিতে আরও বেশি বেশি মানে একটা এফেক্ট ফেলতে পারে আর কি, অ্যান্ড দ্য ইকোনমি। বাই ফোকাসিং অন এডুকেশন, শিক্ষাতে ফোকাস করে উই ক্যান হেল্প ব্রেক দ্য সাইকেল অফ পভার্টি অ্যান্ড এম্পাওয়ার ইন্ডিভিজুয়ালস। তো আমরা কিন্তু দারিদ্রতার যে মানে চক্র সেটাকে ভাঙতে পারি এবং প্রত্যেককে আমরা এম্পাওয়ার করতে পারি টু ইমপ্রুভ দেয়ার লাইফস অ্যান্ড কমিউনিটিস। তো মানে তাদের নিজস্ব যে জীবন এবং যে সম্প্রদায়ের মধ্যে যে বিভিন্ন যে রিচুয়ালসগুলো রয়েছে বা কালচারাল যেসব ব্যাপার রয়েছে সেগুলোকে কিন্তু আমরা ইমপ্রুভ করতে পারি, উন্নত করতে পারি। তো এরপর আমরা চলে আসবো প্রশ্নে। দেখো, ড্যাশ ইজ এ মেজর প্রবলেম ইন ইন্ডিয়া। তো ইম্প্যাক্টিং মিলিয়নস অফ পিপল পার্টিকুলারলি ইন রুরাল এরিয়াস কী হবে? ইলিটারেসি। নেক্সট 2 দাগ দেখো, হুইচ অফ দ্য ফলোইং গভর্নমেন্ট রান প্রোগ্রামস ইন প্রোভাইডস ফ্রি এডুকেশন টু স্টুডেন্টস কী হবে? সর্বশিক্ষা অভিযান। তবে ট্রু ফলস লিখতে হবে আমাদের। এখানে প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্সেস। তো প্রথমে ইলিটারেসি লিমিটস ওয়ান্স অপরচুনিটিস ফর বেটার জবস। অর্থাৎ অশিক্ষা একটা ব্যক্তির ভালো কাজ পাওয়ার দিক মানে পাওয়া থেকে বাধা দেয় আর কি, এটা কিন্তু ট্রু হবে। কারণ এখানে একটা লাইন রয়েছে যে ইলিটারেসি লিমিটস ওয়ান্স অপরচুনিটিস, এই যে এখানে রয়েছে, এই যে দ্বিতীয় লাইন, মেনি অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন ল্যাক দ্য অ্যাবিলিটি টু রিড অ্যান্ড রাইট হুইচ লিমিটস দেয়ার অপরচুনিটিস টু বেটার জবস অ্যান্ড এ ব্রাইটার ফিউচার। এটা কিন্তু সাপোর্টিং। নেক্সট 2 দাগ দেখো, চিলড্রেন প্লে নো রোল ইন কন্টিনিউইং দ্য সাইকেল অফ ইলিটারেসি। এটা কিন্তু ফলস হবে, কারণ বাচ্চারাই তো দায়ী। এই যে এখানে লাইন রয়েছে, এই যে চিলড্রেন অফেন ড্রপ আউট অফ স্কুল টু সাপোর্ট দেয়ার ফ্যামিলিজ কন্টিনিউইং দ্য সাইকেল অফ ইলিটারেসি। নেক্সট আমরা চলে আসবো, এখানে একটা প্রশ্ন রয়েছে, আমরা আনসিনের প্রশ্নে চলে আসবো। এখানে বলা হচ্ছে যে হাউ ডাজ ইলিটারেসি অ্যাফেক্ট আ পারসনস হেলথ অ্যান্ড ওয়েলবিং। কীভাবে একজন ব্যক্তির স্বাস্থ্য এবং ভালো থাকাতে কীভাবে এফেক্ট ফেলে। তো ইলিটারেট পারসন মাইট নট ফলো মেডিকেল অ্যাডভাইস টু নো হাউ টু অ্যাক্সেস এসেনশিয়াল সার্ভিসেস, দাস ইলিটারেসি এফেক্ট হিজ অর হার হেলথ অ্যান্ড ওয়েলবিং। তো এখানে কিন্তু লাইন রয়েছে, সেই লাইনটা একটু ঘুরিয়ে এখানে লিখে দেওয়া হলো, জাস্ট লাইনকে ইউজ করে করা হলো। হোয়াই ইজ অ্যাড্রেসিং ইলিটারেসি ক্রুশিয়াল ফর ইন্ডিয়াস ডেভেলপমেন্ট। কেন ইলিটারেসি একটা
মানে এটাকে অ্যাড্রেস করা প্রয়োজন আর কি। তো এখানে জাস্ট একটা প্যারাগ্রাফে একটা মানে লাইনগুলো রয়েছে আর কি, তো সেগুলো তোমরা লিখে দেবে। এই যে অ্যাড্রেসিং ইলিটারেসি ইজ ক্রুশাল ফর ইন্ডিয়াস ডেভেলপমেন্ট অ্যাজ অ্যান এডুকেটেড পপুলেশন ক্যান কন্ট্রিবিউট মোর এফেক্টিভলি টু সোসাইটি অ্যান্ড দ্য ইকোনমি। এই পর্যন্ত কিন্তু লিখতে হবে উত্তরটা। এবার আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। দেখো গ্রামারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডেলস। তো উই ড্যাশ সেভ ট্রিজ কী হবে, শুড হবে। ড্যাশ আই ইউজ ইউর পেন কী হবে, মে আই ইউজ ইউর পেন। দ্য বয় ড্যাশ রান ফাস্ট কী হবে, ক্যান রান ফাস্ট। উড ইউ মাইন্ড ইফ আই ডু দ্যাট, তুমি কি কিছু মনে করবে যদি আমি এটা করি। এবারে 5 দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই ইউজিং সুইটেবল প্রেফিক্স অর সাফিক্স। তো এখানে কমন সল্ট ওয়াজ ভেরি ড্যাশ ইন দোজ ডেইজ, ভ্যালু কী হবে, ভ্যালুয়েবল, মানে খুব মূল্যবান ছিল। স্টুডেন্টস শুড নট বি ড্যাশ ইন ক্লাস কী হবে, ইররেগুলার, মানে অনিয়মিত হওয়া উচিত না। নেক্সট 3 দাগ দ্য গার্ল ক্যানট রিকল হার ড্যাশ কী হবে, চাইল্ডহুড ডেইজ, বা শৈশবের দিনগুলো। এরপরে আমরা চলে আসবো ডু অ্যাজ ডিরেক্টেড। দার্জিলিং ইজ কুলার দেন শিলিগুড়ি। তো এটা আমাদের পজিটিভ করতে হবে, কিছুই না, পরেরটা আগে নিয়ে আসতে, মানে শিলিগুড়ি ইজ নট সো কুল অ্যাজ দার্জিলিং, এটা হবে উত্তর। এরপরে 2 দাগ হি নেভার টেলস এ লাই। তো এই নেভারটা কোন অ্যাডভার্ব বলতে হবে, তো এটা আমরা জানি অ্যাডভার্ব অফ টাইম। এরপরে দ্য স্টাডি অফ লিভিং অর্গানিজমস, এটাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে হবে, এটা হবে বায়োলজি। নেক্সট 4 দাগ মাই লেগস আর ড্যাশ আফটার দ্য লং রান। তো এখানে সোর, প্রথম সোর মানে চিৎকার করা, দ্বিতীয় সোর মানে কি যন্ত্রণাপূর্ণ। তো এটা যন্ত্রণাপূর্ণ হবে, আফটার এ লং রান মানে অনেকক্ষণ দৌড়ানোর পরে আমার পাগুলো যন্ত্রণাপূর্ণ আর কি। 5 দাগ হোয়াট মেক্স ইউ সে দ্যাট। তো এখানে আমাদের পাংচুয়েট করতে হবে। তো আমরা জানি যে কোনো লাইনের প্রথম, যে কোনো সেন্টেন্সে প্রথম অক্ষর বড় হাতের হয়, তাহলে বড় হাতে দিতে হবে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে জিজ্ঞাসা করা হচ্ছে, একটা লাস্টে জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে বা নোট অফ ইন্টারোগেশন মার্ক। তো 7 দাগ আমাদের আনসিন থেকে ওয়ার্ড বের করে এখানে লিখতে হবে। তো কানেক্টেড উইথ অর লাইক দ্য কান্ট্রি সাইড, এটা কী হবে, রুরাল হবে। এবং অ্যাক্টিভলি এনকারেজ কী হবে, প্রমোট হবে উত্তর। তো আশা করছি বন্ধুরা তোমরা যথেষ্ট সুবিধা তোমাদের হবে এই ভিডিও থেকে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক আমাদের কাছে অনেকটা এনকারেজ করে আমাদেরকে। এবং এরকম ভিডিওর জন্য তোমাকে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনে প্রেস করতে হবে। তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট এরকম কোনো ভিডিওতে, ততক্ষণে টাটা।